আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে হাজীদেরকে দেখে বলেন, যারা আরাফার মাঠে এসেছেন তাদেরকে দেখে বলেন যে আমার এই বান্দারা দূর দূরান্ত থেকে সফর করে এখানে এসেছে, ওদের চেহারাগুলো তাকিয়ে দেখো, ক্লান্ত, ক্লিষ্ট, চুলগুলো এলোমেলো, পরিশ্রান্ত। তারা আমার রহমতের প্রত্যাশী, অথচ তারা কেউ আমার আযাব দেখে নাই। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকের দিনে যত মানুষকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন, অন্য কোনো দিনে এত মানুষকে আল্লাহ পাক মুক্তি দিবেন। তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এটা যে আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে। এখন ইসলাম যে পূর্ণতা লাভ করলো, এই দিবসটা কতজন জানে যে আজকের দিন ইসলাম পূর্ণতা লাভের দিন? আমরা অনেক দিবসের কথা জানি। 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য অক্লান্ত মেহনত করেছেন। ওয়াহী আসার পর থেকে প্রথম 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন, একদম গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। আবু বকর, ওসমান, ওমর, আলী এরকম কিছু সাহাবী ইসলাম কবুল করেছেন। আস্তে আস্তে দাওয়াত প্রচার লাভ করেছে। যত প্রসার হয়েছে তত মানুষের অত্যাচার বেড়েছে। তিনি তায়েফে গিয়েছেন, ওখান থেকে রক্তাক্ত হয়ে মক্কা এসেছেন। আবার সেখান থেকে ইয়াসরিব, মদিনায় গিয়েছেন। ইয়াসরিবের মানুষ ইসলাম কবুল করেছিল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিলেন, সাহাবীদেরকে আশ্রয় দিলেন। নবীজি সেখানে গিয়ে একটা ইসলামিক কমিউনিটি করলেন, মসজিদে নববী করলেন, সেখানে অর্থনীতি স্ট্রং করলেন, সেখানে একটা ইমারা গঠন করলেন, সেখানে একটা জামাআ গঠন হলো। এরপরে যখন মুশরিকরা তাদেরকে আক্রমণ করতে শুরু করলো, তখন বদরের যুদ্ধ হয়ে গেল। তারপর উহুদ, তারপর খন্দক, তারপর আপনার যে হুদাইবিয়া, খাইবার, হতে হতে চলতে থাকলো। এক পর্যায়ে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করলেন। রোমের সম্রাটকে দাওয়াত দিচ্ছেন, মিশরের মুকাউকিয়াসকে দাওয়াত দিচ্ছেন, পারস্যের খসরুকে দাওয়াত দিচ্ছেন, সব জায়গায় দাওয়াতি কাজ ছড়িয়ে পড়তে লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হজই করেছেন জীবনে, এবং সেই হজের দিন যখন এই ভাষণ তিনি দিচ্ছেন, তখন আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করে দিনটাকে পরিপূর্ণতা দান করলেন। দিনের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 80 বা 83 দিন বেঁচে ছিলেন। আজকের এই দিবসগুলো এই জন্যই আল্লাহ পাক বারবার ফিরিয়ে দেন, যাতে করে এগুলো নিয়ে আলোচনা হয়, আমরা এগুলো জানতে পারি এবং আমল করতে পারি, এই চেতনাগুলো লালন করতে পারি। সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মাহ হওয়ার তৌফিক এনায়েত করুন।